আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ছোট মাছের চচ্চড়ি কিভাবে আমি রান্না করি তার কিছু অংশ দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কিছুটা ধুন্দল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কচুরমুখী ছোট ছোট টুকরো এখানে অ্যাড করেছি। এরপর কিছুটা লবণ এবং কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ছোট মাছ, আমি এখানে মলা মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ছোট মাছই ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছুটা হলুদ, কিছুটা ধনিয়া এবং স্বাদমতো লবণ সহ মরিচ অ্যাড করে দিয়েছি। এখানে আমরা একটু ঝাল খাই, তাই একটু মরিচটা বেশি দিয়েছি। কেউ যদি কম ঝাল খান সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে 1.5 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে চচ্চড়ি জিনিসটা এমনই, এটাতে হাতে মাখা হলে আরও বেশি মনে হয় টেস্টফুল হয়, তাই আমি এখানে হাত ইউজ করেছি। খুব ভালোভাবে মাছ এবং তরকারিগুলো মশলার সাথে মিশে যাবে। দেখুন, মশলার মিক্সচারটা এরকমই হবে। আমি এখানে কোনো পানি ইউজ করব না। ধুন্দল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে আশা করি। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য চুলার উপর রেখে দিব। এখন আমি এটাকে চুলোতে 10 মিনিটের জন্য আগে ফুল আঁচে রেখে দিব। এটাকে আমি এভাবে ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর আমি তরকারিটার এই অবস্থা দেখতে পেলাম। এখন এখানে আমি কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিব। এরই মাঝে আমি কিছুটা 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি আরও 5 মিনিটের জন্য এটাকে দমে রাখবো। আমি এখানে কোনো বাড়তি পানি ইউজ করিনি, ঠিক ধুন্দল থেকে আসা পানি থেকেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সবার কাছে কেমন লাগলো জানাবেন। আপনারা খুব সহজেই, খুব অল্প সময়ের ভিতরেই এইভাবে চচ্চড়ি রান্না করে ফেলতে পারেন। এবং হাতে মাখা চচ্চড়ি হলে তো আমাদের মায়ের হাতের হাতে মাখা চচ্চড়ি সেই রকম স্বাদ, ঠিক না? আমরাও যদি এভাবে মাখিয়ে তরকারি এভাবে রান্না করে ফেলতে পারি তাহলে আমাদের বাচ্চারাও খুব সুন্দরভাবে এই চচ্চড়ি খাওয়ার অভ্যাস গড়ে উঠবে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।